দর্শক, গতকাল ইরানের সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে এক ভাষণ দিয়েছেন। পুরো সেনাবাহিনী এখন হাই অ্যালার্টে। ইসরায়েলের টার্গেটগুলো ইতিমধ্যেই লক করা, আর সেনাপ্রধানের স্পষ্ট হুঁশিয়ারি, আক্রমণ হলে ইসরায়েলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। কিন্তু অবাক করার মতো খবর হলো, ওই একই সময়ে গতকাল ট্রাম্প প্রশাসন হঠাৎ করেই মার্কিন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত বড় সিদ্ধান্ত? কেন এমন ভয়ঙ্কর প্রস্তুতি দুপক্ষের? দর্শক, আজকের প্রতিবেদনেই আপনারা জানতে পারবেন ইরান ইসরায়েল যুদ্ধ আসলেই কতটা কাছাকাছি নাকি অনেক দূরে। দর্শক, ইরানের সেনাপ্রধান এই মুহূর্তে নৌবাহিনী, বিমান বাহিনী আর স্থলবাহিনী সব কিছুকেই হাই অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে ইসরায়েলের হামলা যে কোনো মুহূর্তে ঘটতে পারে, আর যদি এই আক্রমণ হয় তবে আমরা ইসরায়েলকে এবার চূর্ণ বিচূর্ণ করে দেব। দর্শক, ইসরায়েলের কোন কোন জায়গা টার্গেটে লক করা হয়েছে তা নিয়ে পরে বিস্তারিত আপনাদেরকে সবটা জানাচ্ছি, কিন্তু তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবচেয়ে বড় খবর হলো, ট্রাম্প প্রশাসন গতকাল হঠাৎ করেই মার্কিন সেনাবাহিনীর এক শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে। এখন আপনারা যাকে স্ক্রিনে দেখছেন, ইনি সেই জেনারেল জেফরি ক্রুজ। ইনি বলেছিলেন, ইরানের উপরে যে আক্রমণ চালানো হয়েছিল তাতে ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এখনও অক্ষত আছে, কোনো বড় ধ্বংস হয়নি। আর ওনার এই বক্তব্য দেওয়ার পর শুধু তাকেই নয়, আরও কয়েকজন জেনারেলকেও একসাথে সরিয়ে দেওয়া হয়েছে। সরাসরি পেন্টাগনের প্রধানের নির্দেশেই তাদের বিদায় করা হয়েছে। সুতরাং ভাবুন একবার, পেন্টাগনের প্রধানই যখন কাউকে সরাচ্ছেন তখন বিষয়টা কতটা গুরুতর। এখন প্রাথমিক তথ্য অনুযায়ী এসব জেনারেল আসলে ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহের মতন অবস্থান নিয়েছিল। তাদের অভিযোগ ছিল ট্রাম্প জনগণকে ভুল তথ্য দিয়েছেন, মানে আমেরিকান জনগণকে ভুল বুঝিয়েছেন। ইরানকে বড় ধরনের ক্ষতি করার মতো কোনো পরিস্থিতিই তৈরি হয়নি, বরং ইরানই উল্টো মার্কিনদের কোণঠাসা করে দিয়েছে। এমনকি কাতারে মার্কিন ঘাঁটির উপর ইরানের হামলা যেটা হয়েছে, সেটাকে আমেরিকার উপরে আক্রমণ বলাই হয়নি ট্রাম্প প্রশাসনের তরফ থেকে। মানে সব মিলিয়ে গোটা ব্যাপারটাই যে একগাদা মিথ্যের উপরে দাঁড় করানো হয়েছিল, সেটাকে এই জেনারেল এক্সপোজ করেছিল। তাই ফলত এখনকার পরিস্থিতি দাঁড়িয়েছে এমন যে সেই জেনারেলকে একজনের নাম আসছে আর কারোর নাম আসেনি, তাদেরকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এদিকে ইরানের ভিতরে তো যেন উৎসবের আমেজ, তারা ঢাক ঢোল পিটিয়ে আনন্দ করছে, আর সেটা করাটাও স্বাভাবিকই বটে। কিন্তু কেন তারা এত খুশি হচ্ছে, তাই তো? দর্শক, তাদের তো মনে হচ্ছে তারা গোটা দুনিয়ার সামনে প্রমাণ করে দিয়েছে যে যুদ্ধ থামাতে তারাই সক্ষম হয়েছে। কাতারে আমেরিকার ঘাঁটিতেও তারা আঘাত করেছে। আজ আন্তর্জাতিক গণমাধ্যম বলুন বা অন্য কোথাও, প্রায় সব জায়গাতেই আমেরিকার সমালোচনা হচ্ছে ইরানকে ঘিরে। কারণ ইরান পুরো খেলা বনবন করে 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে, আর সবাই তা দেখেছে। দর্শক, এখন ইরানের ভিতরে কি ঘটছে তার বড় খবর শুনুন। গতকাল ইরানের সেনাপ্রধান ঘোষণা করেছেন যে তিনি সেনাবাহিনীকে সম্পূর্ণ হাই অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছেন। আর স্বাভাবিকভাবেই এই আদেশের মানে হচ্ছে, পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে তাতে ইরান যে কোনো সময় ইসরায়েলের উপর সরাসরি হামলায় নামতে প্রস্তুত। ইতিমধ্যেই ইসরায়েলের বেশ কিছু জায়গা তাদের টার্গেট লিস্টে উঠে এসেছে। দর্শক, আপনারা কি জানেন, এখনও পর্যন্ত এই হামলা না হওয়ার ফলে ইসরায়েলের হাতে কিছুটা সময় এসেছে নিজেদের প্রস্তুত করার। তারা একের পর এক মিসাইল মজুত করছে। আমেরিকা থেকেও দ্রুত গতিতে গাদা গাদা অস্ত্র আসছে। এত বিপুল পরিমাণ মিসাইল জমা করা হয়েছে ইসরায়েলের মাটিতে যে তার হিসাব কষা মুশকিল। কিন্তু মজার বিষয় হলো, ইরানও হাত গুটিয়ে মোটেই বসে নেই। তারাও দ্বিগুণ সংখ্যক মিসাইল ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার তারা ইসরায়েল সহ পুরো দুনিয়াকেই নতুন একটা কিছু দেখাবে। মানে সেনাপ্রধানের কথায় এবার ইসরায়েলের দিকে যে পাল্টা আঘাত আসতে চলেছে, সেটা এমন হবে যে অনেকে আজীবন মনে রাখবে।
আর এটা তো স্বীকার করতেই হবে যে নিজেদের শীর্ষ জেনারেলদের হারানোর পর ইরান গোটা যুদ্ধক্ষেত্রে ইসরায়েলকে পরাস্ত করেছে। আর এখন অবস্থা কি দাঁড়িয়েছে? ইরান এবার সিদ্ধান্ত নিয়েছে যদি সবচেয়ে বড় ক্ষতি কোথাও করতে হয় তবে সেটা হবে ইসরায়েলের সেনা সদর দপ্তর আর গোয়েন্দা বিভাগের মূল ঘাঁটিতে। তাদের নতুন পরিকল্পনা হলো বিশেষ করে যেসব সামরিক ঘাঁটি থেকে ইসরায়েলের F-35 যুদ্ধবিমান পরিচালিত হয় সেগুলোকে টার্গেট করে উড়িয়ে দেওয়া। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে আগেরবার পরিস্থিতি কি দাঁড়িয়েছিল। ইসরায়েল তাদের F-35 যুদ্ধবিমানগুলো উড়িয়ে নিয়ে গিয়েছিল সাইপ্রাসে, কারণ সাইপ্রাস ইসরায়েল থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব। আর ওখানে বিমান নামিয়ে রাখার মূল কারণ ছিল আশঙ্কা যে কোনো মুহূর্তে তাদের ওই F-35 যুদ্ধবিমানগুলোর উপর হামলা হতে পারে, এই আশঙ্কা। এখন যাই হোক, ইরান এর পরের ধাপে যেভাবেই আক্রমণ করুক না কেন, একটা বিষয় কিন্তু ভাই পরিষ্কার, তারা নিজেদের শক্তি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে। তবে দর্শক, এদিকের পরিস্থিতি আবার ভিন্ন গল্প বলছে। ইসরায়েল এখন একেবারে গাজা দখলের নীল নকশা তৈরি করে ফেলেছে। দর্শক, মনে আছে তো আপনারা বইয়ে পড়েছিলেন একদিন এমন একটা সময় আসবে, আর এখন মনে হচ্ছে সেই সময়ই এসে গেছে। আপনার হাত থেকে পুরো দেশটাই চলে যাচ্ছে, কারণ এবার তাদের পরিকল্পনা ওখানকার ওই পবিত্র স্থাপনাগুলো কবজা করে নেওয়া। তাই এই লড়াই এখন আর থেমে থাকার কোনো সুযোগ নেই, এই যুদ্ধটা হবেই হবে। আর সেই কারণেই তো ইরান বারবার ঘোষণা করছে তারা সবচেয়ে ভয়ঙ্কর ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা শেষ করেছে। এখন তাদের বাহিনী পুরোপুরি সতর্ক অবস্থায় আছে, ক্ষেপণাস্ত্র সব প্রস্তুত, নৌমহড়া একদিকে চলছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই পুরো পরিস্থিতিটাই হচ্ছে রাশিয়ার সঙ্গে সমন্বয় করে। আর এই পরিস্থিতির মধ্যে এখন সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় আসছে জানেন? চীনের দিক থেকে ইরানকে যে গোয়েন্দা তথ্য দেওয়া হচ্ছে সেটাই আসল খেলা ঘুরিয়ে দিচ্ছে। ইসরায়েল কবে কোথায় আক্রমণ চালাতে পারে এই সমস্ত মুভমেন্ট আগে থেকেই ইরান জেনে যাচ্ছে, কারণ চীন আর রাশিয়া মিলেই এই সব তথ্য ইরানকে সরবরাহ করছে। দেখুন, এতদিন একটা ধারণা ছিল ইরান কখনো সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আঘাত আনে না, বরং ইসরায়েলি বারবার ইরানের উপরে হামলা চালাতো। কিন্তু এবার ইরান সেই অলিখিত নিয়ম আর শপথ দুইই ভেঙে দিয়েছে। তারা শুধু আক্রমণ করছে তাই নয়, মধ্যপ্রাচ্যের ভিতরে বিশেষ করে কাতারে মার্কিন ঘাঁটির উপর যে হামলা চালানো হয়েছে সেটা এখনো পর্যন্ত হওয়া সবচেয়ে দুঃসাহসী আক্রমণ। আর এর গুরুত্ব বোঝা যায় এই কারণে যে ভাই, আজ পর্যন্ত কেউ এমন সাহস দেখাতে পারেনি। আপনি দেখুন, আফগানিস্তানের পুরো যুদ্ধকালে এখান থেকেই তো সব ড্রোন উঠত, আর ইরানের বিরুদ্ধে যত সামরিক অভিযান হয়েছে তার মদও তো ভাই এই ঘাঁটি থেকে এসেছে। তাহলে বলুন তো, বিশ্বের সবচেয়ে বড় সামরিক ঘাঁটির উপরে হামলা চালানো এমন দৃষ্টান্ত কি আগে কখনো আপনি দেখেছেন? দর্শক, এটাই ইরানের রাইজিং পাওয়ার। এখন তারা কি করছে জানেন? প্রথমত, মধ্যপ্রাচ্যে যেখানে যেখানে মার্কিন ঘাঁটি আছে সবগুলোকেই টার্গেট লক করা। আর দ্বিতীয় বিষয়, ইসরায়েলের F-35 যুদ্ধ বিমানগুলোকে ঠেকানো আর টার্গেট করা। এই দুই দিকেই ইরান জোর কদমে চলছে। দেখুন, যে যাই বলুক না কেন, ইরানের সে ক্ষমতা আছে এরকম কিছু করে দেখানোর। এখন যদি কেউ বলে আমরা তো ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়েছি, ইরান শেষ, তাহলে তা পুরোপুরি ভাঁওতা ছাড়া অন্য কিছুই নয়। যদি সত্যি ইরানকে শেষ করে দেওয়া যেত তাহলে শুনে রাখুন, আজ ইসরায়েলের রাস্তাঘাটে আতঙ্কের বদলে উৎসবের মেজাজ থাকতো আজ। কিন্তু আজ ইসরায়েলের ভিতরে বাস্তব চিত্র তো একেবারে উল্টো কথা বলছে, ভিন্ন ছবি আমাদেরকে দেখাচ্ছে। রিজিম চেঞ্জ অপারেশনের নামে নেতানিয়াহু যতবার ইরানের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, ইতিহাসে এরকম দৃষ্টান্ত কোনো দেশের শাসকের ক্ষেত্রে পাওয়া যায়নি। এখন ইরান আসলে দুই দিকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। একদিকে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো তাদের নিশানায়, অন্যদিকে
ইসরায়েলের প্রায় 50টা গুরুত্বপূর্ণ স্থানে টার্গেট পুরোপুরি লক করে রাখা হয়েছে। আর এখানেই ইসরায়েলের দুশ্চিন্তা বেড়ে গেছে। কিন্তু এই দুশ্চিন্তার কারণ কি? কারণ এতদিন ইসরায়েলের অভিজ্ঞতা ছিল তারা ইরানে গিয়ে হামলা চালাবে, তারপর নির্বিঘ্নে ফিরে আসবে। কিন্তু সেই অভিজ্ঞতা একেবারে মাঠে মারা গেছে ভাই। আর অন্যদিকে ইরান কিন্তু এবার পাল্টা অভিজ্ঞতা অর্জন করেছে। তারা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল জায়গাগুলো খুব ভালোভাবে চিহ্নিত করেছে। তার উপর রাশিয়া আর চীন থেকে পাওয়া রিয়েল টাইম গোয়েন্দা তথ্য তাদের হাতে আরও বাড়তি শক্তি জুগিয়েছে। এবার এখানে হয়তো কিছু মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, ওদিকে ইসরায়েল কি বুঝতে পারছে না যে ইরান এত বড় প্রস্তুতি নিয়ে এগোচ্ছে? তাই তাদেরও তো উচিত নিজেদের কর্মকাণ্ড নিয়ে একটু ভেবে দেখা। দেখুন, তারা সেটা ভাববে কিনা সেটা আলাদা বিষয়, কিন্তু ইরানের উপরে আক্রমণ চালানোর ইচ্ছে তাদের আছে, এটা ভাই 100% নিশ্চিত। দেখুন, ইসরায়েলের যে পরিকল্পনা ছিল মানুষকে রাস্তায় নামানোর, ওরা যদি আগে জানতো যে সেটা ব্যর্থ হবে, তাহলে কি সেই পরিকল্পনা তারা করত? তারা যদি জানতে পারত যে ইরান এত বড় ধ্বংসযজ্ঞ চালাতে যাচ্ছে ইসরায়েলের উপরে, তাহলে কি তারা আক্রমণ শুরু করত? একেবারেই না। দর্শক, একটা কথা সারা জীবন মনে রাখবেন, এটা শুধু যুদ্ধের ময়দানে নয়, আমাদের রোজকার জীবনেও মিলে যায়। যে কোনো প্রতিরোধ ভাঙতে একবারই শক্তি লাগে, আর একবার সেই প্রতিরোধ ভেঙে গেলে এরপর সামনে আর তেমন কোনো বাধা থাকেই না। পৃথিবীর কোথাও এমন নজির পাবেন না যে একবার আঘাত শুরু হলে তা হঠাৎ থেমে গেছে। তাই সামনে যাই হোক না কেন, এই আক্রমণ চলতেই থাকবে। ইসরায়েল যে কোনো মুহূর্তে আবার আক্রমণ চালাতে পারে। আর এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমেরিকার নিজের জেনারেলরাই বলতে শুরু করেছেন ট্রাম্পের হামলাটা আসলে ব্যর্থ ছিল। মানে ভাবুন তো, তাদের ভিতরে ঠিক কতটা ক্ষোভ জমে আছে। সেখানে মানুষ এখন বলতে শুরু করেছে, আমরা ইসরায়েলের দাসত্ব করতে করতে ক্লান্ত। আর কতকাল আমাদের দেশকে ঝুঁকির মুখে ফেলে শুধু ইসরায়েলের জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে? তাই ট্রাম্পকে খুব শীঘ্রই সিদ্ধান্ত নিতেই হবে। তিনি কি নিজের দেশের স্বার্থকে রক্ষা করবেন, নাকি ইসরায়েলের ছায়াতলে এখনও তিনি বন্দী থাকবেন? এখন যাই হোক, এবার যদি যুদ্ধ বাধে, যেটা বাঁধবেই, তাহলে ইসরায়েলকে আগের তুলনায় বহুগুণ বেশির ক্ষতির মুখে পড়তে হবে। কারণ ইরানি জেনারেলদের ভাষায় এটাই হবে শেষ লড়াই, এরপর আর যুদ্ধ হবে না, এটা হবে চূড়ান্ত যুদ্ধ। এখন দর্শক, এই প্রতিবেদন শেষ করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। যদি এই আলোচনাটা আপনার মনের মতো হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার মনের কিছু কথা এই যুদ্ধ রিলেটেড কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিওটিকে একটি লাইক করে দিন, যাতে আরও মানুষের কাছে ইউটিউব এই ভিডিওটি পৌঁছে দেয়, যাতে আরও মানুষ জানতে পারে ইরানের রাইজিং পাওয়ারের এই গল্প। ধন্যবাদ আপনাদের সকলকে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে।